ভাই গুড়া মাছ কত করে বিক্রি করতেছেন? পাইকারি বেচতেছি আপনার 110 120 আর খুচরা 150 টাকা। আর এই যে বড় মাছগুলা ওইটা 300 টাকা পাইকারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি কন্যা সন্তান ছিলেন? পবিত্র জুমার দিনে একটি আমল আছে যে আমলটি করলে যে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করবে, এটা বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশ থেকে যারা আমাদের এই কুইজটি বাংলা দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা আছি ভালুকা মাছের বাজারে যাব, ওখানে আমরা ইসলামিক কুইজ প্রশ্ন করব। যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন তাদের জন্য আছে পুরস্কার। আর মাছের কি দাম, বর্তমান কি বাজার, আমরা এটাও তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই বড় মাছগুলো কত করে বিক্রি করতেছেন? এটার ওজন হলো 4 কেজি 3.5 কেজি। এটা বাইরে সেলমেন তো 320 টাকা কেজি। তো আর মাছ, এইটি মাছ এটা হলো মের সিরগা মাছ। এটা আমার হলো 650, যা কিনা 1000। আর এই যেগুলো জেতা মাছ, এটা কত করে? জেতা মাছ একটা 5 কেজি 6 কেজি ওজন 350 টাকা কেজি। এটা হলো জেলটা বেচতাছি 5 কেজি ওজন 350 টাকা কেজি। তো আলহামদুলিল্লাহ, যত কম বিক্রি করা যায় সাধারণ জনগণ ততই মনে করেন। আমি ভাবলি এর উদ্দেশ্য ভালো মাছ বেশি, দাম কম, সব সময় কম, ভালোটাই খাওয়াই, ভেজাল খাওয়াই না, একদম ফ্রেশ। আপনার জন্য একটি প্রশ্ন থাকবে ইসলামিক, একটি প্রশ্ন থাকবে। আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়া কি? জুমার নামাজ পড়া ফরজ। আরেকটি প্রশ্ন, এটাও সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন থাকবে, পবিত্র জুমার দিনে একটি আমল আছে যে আমলটি করলে যে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করবে, এটা বলতে পারবেন? আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন করতেছি। তো আসলে পবিত্র জুমার দিনে খুতবা শোনার সময় কথা বলা কি? প্রিয় দর্শক, ওনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে ওনার একটি পুরস্কার থাকবে পবিত্র শুক্রবার হিসেবে। একটু টুপিটা মাথায় দেন, টুপিটা মাথায় দেন, মাথায় দেন। আপনি কি আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন? এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন? না। কেমন লাগলো? টঙ্গীর ময়দানে করছি। এই অনুষ্ঠান কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা আসবেন ভাইয়ের কাছে। ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। এখানে মাছ উনি অল্প পাইকারি দামে বিক্রি করেন। এখানে আসবেন, মাছ কিনবেন। ভাই একটু কমায় দাম রাখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ভাই একটু এদিক, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো এই মাছ এখানে পাইকারি কেনেন না? হ্যাঁ, পাইকারি মাছ কিনি। আপনার দোকান কোথায়? আমার দোকান হলো ঢাকা সিপাহীবাগ। ঢাকা থেকে এখানে আসছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ভালুকা ঢাকা থেকে এখানে মাছ কিনতে আসছে পাইকারি। উনি ভাইরা পাইকারি খুচরা বিক্রি করে, পাইকারি কিনে। তো আপনারা ঢাকা থেকে আসছেন, কয়টা বাজে বেরিয়েছিলেন? আমরা 2টা 2:30 3টা দিক দিয়ে বেরোই। প্রিয় দর্শক, দেখেন কত পরিশ্রম করে ওনারা। রাত 2টা বাজে উঠে ভালুকা বাজার থেকে মাছ কিনে আবার নিয়ে বিক্রি করে। তো ওনারা কত মেহনত করে। তো ভাই, মাছের বাজার বর্তমান কি? মাছের বাজার এখন মোটামুটি একটু আছে, একটু দামে কিনা হয়, একটু বাজার একটু চড়া আর কি। ও প্রিয় দর্শক, আমরা ওনাকে একটি আমাদের পক্ষ থেকে ইসলামিক প্রশ্ন করবো। উনি যদি উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে সামান্য একটু পুরস্কার দেবো ইনশাল্লাহ। তো আপনাকে একটি প্রশ্ন করো, আপনি কি প্রস্তুত আছেন? জি বলেন। ইনশাআল্লাহ। আজকে পবিত্র শুক্রবার। পবিত্র শুক্রবারে এমন একটা আমল আছে যে আমলটি করলে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, দোয়া আছে, সেই দোয়াটা পড়তে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আর কি। শুক্রবার জুমার নামাজের পরে ইনশাআল্লাহ এই দোয়াটা। জুমার নামাজের পর না, এটা হলো আসর নামাজের পর। হ্যাঁ, একটা দরুদ শরীফ আছে, পড়তে পারেন দরুদ শরীফটা? বলেন তো। হ্যাঁ, দরুদ শরীফটা লাগতেছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, ওনার উত্তরটা অনেক সুন্দরভাবে উনি একবারে প্র্যাকটিক্যালি বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ও উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনি কি আগে কখনো এই কুইজে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমি মাদ্রাসায় আমাদের এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? জি না, আমি এরকম কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করি নাই। কেমন লাগলো আপনার? কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। এটা আমার জীবনে ফার্স্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আমার কাছে খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি পুরস্কার।
ছোট একটি পুরস্কার আমরা আসলে আমাদের সাধ্য অনুযায়ী দিই, একটু মাথায় দেন। তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সামনে আরো ভালো কিছু পুরস্কার দিতে পারি সবাইকে। আসলে আমাদের উদ্দেশ্য হলো দিন প্রচার করা, তো আমরা যেন সঠিকভাবে দিন প্রচারগুলো অনেকে জানে না, এই সাধারণ যে জ্ঞানগুলো অনেকেই জানে না, এই জন্য আমরা ইসলামিক কুইজের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই গুড়া মাছ কত করে বিক্রি করতেছেন? পাইকারি বেচতে আছি আপনার 110 120 আর খুচরা 150 টাকা। আর এই যে বড় মাছগুলা ওইটা 300 টাকা পাইকারি। 300 টাকা না? তো যাই হোক, 350। প্রিয় দর্শক, আমরা আজকে আছি গুড়া মাছের বাজারে। এখন গুড়া মাছের বাজারে ইয়ে করতেছি। তো ভাই উনি বিক্রি করছে 105 টাকা না পাইকারি? 110 5 20। আচ্ছা যাই হোক, যারা শ্রোতা, যারা সাধারণ জনগণ, তাদের জন্য কত করে বিক্রি করেন? খুচরা বেচতে আছি 150। 150। যাই হোক, আপনি চেষ্টা করবেন একটু কমায় দেওয়ার জন্য, যারা অনেকে গুড়া মাছ কেনে একটু কমায় রাখলেন, ঠিক আছে? ইনশাল্লাহ উপকার হবে, তাদের উপকার হবে, আপনি অল্প লাভ করলেন। খুচরাটা একটু লাভ করি। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো, আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা ভালুকা আজকে আসছি ইসলামিক প্রশ্ন নিয়ে। তো আমরা যারা ইসলামিক প্রশ্নে অংশগ্রহণ করে ইয়ে হতো তাকে একটা পুরস্কার দেওয়া হয় সামান্য। যাই হোক, আপনি মাছ কত করে বেচতেছেন? বুঝি নাই ভাই। মাছ কত করে বিক্রি করতেছেন? ভাই এটা বেচতেছি 220, সিলভার 200, এটা বেচতেছি 250 টাকা করে। ও আলহামদুলিল্লাহ। তো আসলে দর্শকদেরকে যারা এখানে মাছ কিনতে আসে তাদেরকে একটু দাম কমায় রাখবেন। তারা সাধারণ অনেকে মাছ কিনতে পারে না টাকার অভাবে, একটু কম দামে বিক্রি করলে অনেকে কিনতে পারে, ঠিক আছে? এরকম তো কম নাকি? ঠিক আছে ভাই, ঠিক আছে, অবশ্যই ভাই। তো আপনাকে একটি প্রশ্ন করবো। আজকে পবিত্র শুক্রবার, পবিত্র শুক্রবারের দিন একটি আমল আছে, যে আমলটি করলে দাজ্জালের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই আমলটির কথা বলতে পারবেন? জুমার নামাজের পর আমলটা করতে হয়। এবার সূরাটার নামটা বলবেন। আচ্ছা, বলতে না বলে সমস্যা নাই, আমরা বলে দেবো, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আমার জন্য সহজ, সেটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি কন্যা সন্তান ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 ভাই। কন্যা সন্তান কয়টি ছিলেন? কন্যা সন্তান, মেয়ে ছিল কয়টি? সঠিক না? প্রিয় দর্শক, বাইক অপশন দিলে ভালো। তাকে বলবেন, আপনি অপশন দিতে হবে। অপশন দেন, অপশন দেন। তো 2টি 3টি 5টি কোন সন্তান ছিল? 3টি, 2টি ছিল, 2টি। প্রিয় দর্শক, অপশন দেওয়ার পরে ওনার অ্যান্সারটি সঠিক হয়েছে। 2টি সন্তানের নাম বলতে পারবেন? নাম জানি, এখন তো মনে হইতেছে না, এখন তো কনফিউশনে পড়ে গেছি আমি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, 2টি সন্তানের নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যাই হোক, আপনি শিখতে পারছেন নাকি? হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। আপনি আগে কখনো এরকম ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন? জি না। কেমন লাগলো? ভালো লাগছে অনেক। তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক বন্ধুরা, আপনারা এই ইসলামিক টিভি চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ওদের পাশে থাকবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে সব পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটি পুরস্কার সামান্য আমরা আসলে যতটুকু পারি সাধ্য অনুযায়ী। টুপিটা একটু মাথা দেন। প্রিয় দর্শক, আমি যে প্রথম যে প্রশ্নটি করছিলাম, পবিত্র জুমার দিনে যে একটি সূরা আছে, এটা পাঠ করলে দাজ্জালের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটি হলো সূরা কাহাফ। যে ব্যক্তি জুমার নামাজের বা সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ফিতনার হাত থেকে হেফাজত করবে, দাজ্জালের হাত থেকে হেফাজত করবেন। তো ভাই, আপনার জন্য একটি পুরস্কার আমাদের ছোট। আসলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? অবশ্যই নামাজ পড়বেন এবং আপনার যে বন্ধু বান্ধব সবাইকে নামাজ দাওয়াত। অবশ্যই ভাই, অবশ্যই। ঠিক আছে, আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।